প্রথমত আমার কাছে ভালো লেগেছে মুড়ি ঘন্টটা, তারপরে গরুর মাংস। মুরগির মাংসটা আছে কোনো রকম, আর মাছটা যদি একটু কম ঝাল হতো তাহলে বেশি ভালো হতো। আর এবার আমাদের কাচ্চি খাবার পালা। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি আজকে আছি বগুড়ায় দুপুরের খাবার খাবো। তো এখানে আমি কিছু ফুড রিভিউ দেখলাম যে সবাই কোথায় সাজেস্ট করছে। তো আমি দেখলাম যে এখানে সাত মাথার মোড়ে আকবরী হোটেলের খাবারটা সবাই দেখছি যে সাজেস্ট করছে, যে এখানকার কাচ্চিটা ভালো, তারপরে অন্যান্য ওনাদের মাংসটা অনেক টেস্টফুল। সেই জন্য আমি তো আকবরিয়াতে আসলাম। তো আকবরিয়াতে আজকে খেয়ে দেখবো। তো চলুন দেখি, এখানে যিনারা আছে ওনাদেরকে জিজ্ঞাসা করে যে এখানে কি কি খাওয়া পাওয়া যায় আর কি সবচেয়ে টেস্টফুল, বা আমাদের এখানে কি সবচেয়ে বেশি চলে। চলুন ওনাদের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি ভাইয়া? আমার নাম মোহাম্মদ নাহিদ শেখ। নাইট শেখ। আচ্ছা ভাই, আপনাদের এখানে কি কি পাওয়া যাবে? আমাদের এখানে বাসমতি চালের কাচ্চি আছে, হ্যাঁ। মোরগ পোলাও আছে, বিফ তেহেরি আছে। আচ্ছা, কোনটা ভালো হবে তিনটার ভিতরে? আমাদের তিনটা আইটেমই অনেক ফেভারিট আইটেম, ভালো। আমাদের বাসমতি চালের কাচ্চি একটা দিন। আর সাদা ভাতের ভিতরে কি আছে? সাদা ভাতের সঙ্গে খাসি মুরগি, গরু, কাতল মাছ, হ্যাঁ। ইলিশ মাছ, চিতল মাছ। আচ্ছা, গরুর মাংস কত করে? গরু মাংস 180 টাকা, ইলিশ মাছ? ইলিশ মাছ 350 টাকা। আর ভাজির ভিতরে? ভাজি মিক্স সবজি আছে, পাতলা ডাল আছে, ভর্তা 2-3 ধরনের আইটেম আছে, আচ্ছা, আপনি ছোট মাছের চটচটি আছে। ছোট মাছ আছে। আর গরুর মাংস কি শুধু গরুর মাংস আছে, ভুনা বা ভাজা এরকম? হ্যাঁ, গরু মাংস হচ্ছে ভুনা, লাল ভুনা, এটা আমাদের লাল বলে ভুনা। এখানে লাল ভুনা। আচ্ছা, একটা লাল ভুনা দিবেন, আর একটা সবজি দিবেন, ভর্তা দিবেন, আর ভাত, আর একটা কাচ্চি। আচ্ছা, তো আমাদের সামনে দেখছেন যে অনেক খাবার নিয়ে আজকে বসেছি, অনেক ক্ষুধা লেগেছে, অনেক খেতে হবে আজকে। তো আমি আপনাদেরকে একটা একটা করে বলি কোনটার দাম কত নিয়েছে। মুরগির দাম নিয়েছে হচ্ছে 130 টাকা। কাচ্চি, এই যে এটা এক হাফ কাচ্চি 280 টাকা নিয়েছে। ভাত এক প্লেট 20 টাকা। গরুর মাংস, তো গরুর মাংস এখানে এক প্লেট 180 টাকা। ছোট মাছ 140 টাকা এক বাটি। আর মুড়ি ঘন্ট, এই যে এটা মুড়ি ঘন্ট, এক বাটি 80 টাকা। টিক্কিয়া, তো টিক্কিয়া যে এখানে আছে, টিক্কিয়া হচ্ছে একটা 20 টাকা, আর ভর্তার এক পিস 10 টাকা। এটা হচ্ছে মাছ ভর্তা। আর জালি কাবাব, জালি কাবাব হচ্ছে 10 টাকা পিস, এটা 10 টাকা পিস জালি কাবাব। আর ভাজি, তো ভেন্ডি ভাজি দিয়েছে, এটার দাম নিয়েছে হচ্ছে 25 টাকা। তো এবার আমি খাওয়া শুরু করব। আমি প্রথমে ভাত দিয়ে শুরু করি। প্রথমে আমি মুড়ি ঘন্টটা নিই। মুড়ি ঘন্ট দিয়ে ভাতটা মেখে নিলাম। মুড়ি ঘন্টটা মাছের মাথা দিয়েছে, আর ডালটা অনেক ঘন আছে, সেই জন্যে মুড়ি ঘন্টটা খেতে একটু ভালো লাগছে। আর আমরা একটু দেরি করে এসেছি, হয়তো গরম গরম ছিল, একটু বেলা হয়ে গেছে, খেতে আরো বেশি ভালো লাগছে। এবার আমরা একটু ছোট মাছ নিব। ছোট মাছটা দেখতে পাচ্ছেন যে 100, যে টাকা ওনার নিচে 140 টাকা অনুযায়ী মাছের পরিমাণটা খুব ভালো আছে। মাছের সাইজগুলো, পিসগুলো আসলে বলা সম্ভব না, সেজন্য আমি মাছের পিসগুলো বললাম না। এখানে আলু দিয়ে সুন্দর করে, আলু ভাজির মতন করে কুচি কুচি করে কেটে দিয়ে সুন্দর করে মাছ দিয়েছে। দেখতে বেশ ভালো লাগছে। আসলে ছোট মাছটা এরকম করে, এটা চচ্চড়ি বলে, যেটা খেতে বেশি ভালো লাগে। ছোট মাছে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি আছে, আর একটু হালকা ঝাল। আমার কথা, ছোট মাছ হচ্ছে মুড়ি ঘন্টটা বেশি ভালো হয়েছে। এবার মুরগিটা দেখেন, মুরগির লেগ পিস দিয়েছে, আর ঝোলটা অনেক গাঢ়। আমি এবার একটু ঝোল দিয়ে মেখে নিই। মানে অনেক খাবার একসাথে অর্ডার দিয়েছি, তো কোনটা ছেড়ে কোনটা খাই এটা তো বোঝা যাচ্ছে না, সেই জন্য অল্প অল্প করে খাচ্ছি, মানে যেটা হয়।
আমি এবার মুরগির ঝোল দিয়ে ভাতটা মেখে না, আর মুরগিটা এবার নিয়ে নিচ্ছি। এটা হচ্ছে সোনালী মুরগি দিয়েছে ওনারা। মুরগির মাংসটা রোস্টের মতন হয়েছে, একটু মিষ্টি টাইপের, খেতে ভালো লাগছে। এবার আমি গরুর মাংসটা ট্রাই করবো। গরুর মাংস নিয়েছে 180 টাকা। আপনারা দেখতে পাচ্ছেন ওরা বলছে লাল ভুনা। এখানে দিয়েছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, 6 পিস। 6 পিস মাংস হয়তো ওনারা একবারে দিয়ে দিয়েছে। আর মাংসের সাইজগুলো দেখতে পাচ্ছেন, এ মোটামুটি ভালো সাইজ, খুব একটা বড় সাইজ না, কিন্তু ঠিক আছে। 180 টাকা অনুযায়ী 6 পিস মাংস ঠিক আছে। এখন খেয়ে দেখতে হবে যে মাংসটা কেমন লাগে। আর এখানকার যে ঝোলের গ্রেভিটা দেখতে পাচ্ছেন, এটা করে অনেক গাঢ়। আমি আগে ভাতটা মেখে নিলাম। আর মাংসটা কেমন সিদ্ধ হয়েছে দেখেন, এতো চাপ দিয়ে, মানে মাংসটা ভালো সিদ্ধ হয়েছে, চাপ দিয়ে আসলে টানতে হচ্ছে না, তো চাপ দিলে ছিঁড়ে যাচ্ছে মাংস। তো এবার এবার মাংসটা আমি একটু খেয়ে দেখি। এনাদের মাংসটা সরিষার তেল দিয়ে রান্না করেছে। একটা মেজবানের মাংস, একটা ফ্লেভার আসছে এখান থেকে মাংসতে, মেজবানের মাংসের মতন একটা ফ্লেভার আসছে। তো আমি এবার শুধু 1 পিস মাংস খেয়ে দেবো, যে ভাত দিয়ে অনেক কিছু মেখে খেয়েছি, টেস্টটা অত ভালো করে বোঝা যাচ্ছে না। সরিষার তেল দিয়ে রান্না করা, আসলে মাংসতে মেজবানের মতন একটা টেস্ট চলে আসছে। গরুর মাংসটা প্রথমত আমার কাছে ভালো লেগেছে মুড়ি ঘন্টটা, তারপরে গরুর মাংস। মুরগির মাংসটা আছে কোনো রকম, আর মাছটা যদি একটু কম ঝাল হতো তাহলে বেশি ভালো হতো। আর এবার আমাদের কাচ্চি খাবার পালা। আর এখানে এই গরুর মাংসটা রান্না করেছে শুকনা মরিচ দিয়ে, সেই জন্য আরো খেতে খাবারটা বেশি ভালো লাগছে। আর আপনারা দেখতে পাচ্ছেন যে কাচ্চিটা একজনের পরিমাণে বেশ ভালো আছে। এখানে 2 পিস মাংস দিয়েছে, যে মাংসের সাইজটা আপনারা দেখতে পাচ্ছেন। 1 পিস মাংস, 2 পিস মাংস। আসলে এখানে আমি দেখতে পাচ্ছি যে খাসির মাংসতে হাড্ডি হয়, কিন্তু এখানে যে মাংসটা দিয়েছে এটাতে মনে হচ্ছে বেশিরভাগই মাংস আছে। ও না, ভিতরে হাড্ডি আছে। আসলে খাসির মাংসতে মাংসের কোনো অংশ বেশি থাকে না, হাড্ডি বেশি থাকে। তো আমি আগে দেখি যে মাংসটা কেমন সিদ্ধ হয়েছে। তো মাংসটা দেখতে পাচ্ছেন যে কি পরিমাণে সিদ্ধ হয়েছে। আর রাইসের পরিমাণটা একজন আরামে খেতে পারবে, একজনের একবারে পারফেক্ট পরিমাণ না, দুপুরে খাওয়ার জন্য একজনের পারফেক্ট পরিমাণ আছে। এটা একজন খেলে আপনাদের পেট ভরে যাবে, আর এক্সট্রা কোনো রাইস লাগবে না আপনাদের। এখানে মাংসটা মানে বাসমতি চালটা যেভাবে রান্না করেছে, একবারে হয়তো কোনো বড় আপনার বিয়ের দাওয়াতে গেলেন, বিয়ের দাওয়াতে কাচ্চি রান্না করেছে, অনেক কাচ্চি একসাথে, যেরকম টেস্ট পাবেন আপনি এখানকার কাচ্চিতে একবার সেম টেস্ট। একবারে আপনারা যে বাইরে কাচ্চি খাবেন তার চেয়ে একবারে অন্যরকম টেস্ট। অন্য কাচ্চির সাথে আপনার এই কাচ্চি মিলবে না কোনোভাবে। আমি অনেক জায়গায় কাচ্চি খেয়েছি, তো এরকম কাচ্চি আমি খাইনি। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে মুড়ি ঘন্টটা, মাংসটা, কাচ্চিটা। তো আমি বলবো যে যদি আপনারা কখনো বগুড়ায় আসেন সাতমাথার মোড়ে, কাচ্চিটা ট্রাই করবেন, কাচ্চিটা সবচেয়ে ভালো লাগবে। আর যদি ভাত খেতে চান সাদা ভাত, তাহলে গরুর মাংস আর মুড়ি ঘন্ট নিয়ে না, আর কিছু লাগবে না। তো আজকের ভিডিওটাই বলতে, ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাই।